বাবু, উনি আমাদের প্রত্যেক সময় বিভিন্ন পরিস্থিতিতে আমরা যখনই এই স্কুল আমরা চেয়েছি, উনি কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই বলছেন যে হ্যাঁ আপনারা এই যোগের যে কাজ করেন খুব ভালো উদ্যোগ, অবশ্যই আপনারা রুম পাবেন। সেই জন্য স্যারকে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো আমাদেরকে এইরকম স্কুল দিয়ে এই যে সহযোগিতা করেন। আমরা সংগঠন চালাতে গিয়ে বহু স্কুলেতেই আমরা গিয়েছি, কিন্তু অনেক স্কুল তারা এই যোগের ব্যাপারটাই এখনো জেনে উঠতে পারে। তো সেই জায়গা থেকে প্রাণনাথ বাবু সব সময় আমাদেরকে এই সহযোগিতা করেন। ওনাদের মতো মানুষ থাকার জন্য আমাদের কিন্তু এই যোগের আরো প্রচার এবং প্রসার করতে সুবিধা হচ্ছে। আজকের উপস্থিত সমস্ত মায়েরা এবং আমাদের দেবতী শিশুরা যারা আজকে সেখানে পরীক্ষা দিচ্ছে, মায়েরা কেউ কেউ এখানে চিন্তা করছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম শ্রদ্ধা জানাই। ছোট ছোট দেব শিশুদের আমার ভালোবাসা জানাই। আগের গত বছর যে এখানে এই পরীক্ষাটা হয়েছিল, কারা কারা ছিলেন? তো এই বছর দেখা যাচ্ছে যে আরো বেশি নূতনভাবে অনেকেই এসেছেন। সংগঠনের অ্যাকচুয়ালি বিভিন্ন কাজ থাকে, তার মধ্যে আমার একটা পার্ট থাকে। সংগঠনটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়, মাস্টারমশাইয়ের সঙ্গে আমার যখন যোগ হই, সেই যুক্ত হওয়া থেকে কিছু কিছু আমি অ্যাডভাইস করি। সেটা আপনাদেরও মনে হয় গত বছরের কিছুটা বলেছিলাম। সংগঠনের যিনি কর্মধার লক্ষণচন্দ্র সামন্ত, ওনাকেও আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই, এবং এই দিদি ভাই আছেন, বোন আছেন, এদের প্রত্যেককেই আমি যথাযোগ্য সম্মান জানাই। লক্ষণবাবুর এই যে উদ্যোগ, আপনারা কেউ কেউ এই ডায়েরিটা হয়তো পেয়ে কিছুটা বুঝতে পারছেন। প্রত্যেক বছর এই ডায়েরিটা একটু চেঞ্জ হয়, লক্ষ্য করছেন। অনেক গার্ডিয়ান আপনারা যারা বলেন যে একই ডায়েরি আমরা প্রত্যেক বছর কেন পয়সা দিয়ে নেবো, এবং অনেকে বলেন তো পেনাতে, দেখবেন প্রত্যেক বছর কিন্তু চেঞ্জ হয়। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিছু মন্ত্র দেওয়া থাকে, ছেলেদের ওগুলো একটু দেখাবেন, আপনারা করে করে শোনাবেন। এই থেকে কিন্তু অনেক কিছুই শেখা হয়, এটা বহু পরিশ্রম করে করা হয়। সংগঠনের এই ছোট ছোট ক্লাস বাদেও সংগঠন, আমি একজন গার্ডিয়ান ছিলাম, সেখান থেকেই আমরা আসা। সংগঠন সেইরকম ভাবে আমাদের কিছু প্র্যাকটিস রেখেছে, আপনারা অনেকেই জানেন। ডায়েরি দেখবেন 56 পৃষ্ঠাতে আছে, যদি আপনার কাছে থাকে ডায়েরি দেখবেন 56 পৃষ্ঠা খুলুন। 56 পৃষ্ঠাতে দেখুন, অসীম আনন্দ, সুখ, সমৃদ্ধি ও উৎকর্ষতার লক্ষ্যে অনলাইন থেরাপিউটিক যোগ সাধনা, সময় সংযোগ সূত্র 5টা 30 থেকে 6টা 30, 5টা 30 থেকে শুরু হয়, 6টা 30। এটা আমরা কতজন জানি? এটা হয় কতজন জানি? হাত তুলতে পারি। এইটা হলে আমাদের কাছে, অনেকের কাছে এখনো জানা নেই, কোনোভাবে হয়তো তথ্যটা যায়নি। পরের একটা আছে প্রশিক্ষকদের জন্য প্রফেশনাল যোগা ট্রেনিং, ট্রেনার্স ট্রেনিং, ধ্যান, প্রাণায়াম, যোগাসন, ম্যাসেজ থেরাপি, অ্যাকুপ্রেশার থেরাপি এবং ফিজিওথেরাপি, প্রাকৃতিক চিকিৎসা, সুতাহাটা পুরোহিত পর্ষদ কাশীবাবুর রুমে। এটা দীর্ঘদিন ধরেই চলছে। আজকের যেসব মায়েদের দেখছেন না, ওনারা সবাই একদিন গার্ডিয়ান ছিলেন। সেখান থেকেই আস্তে আস্তে করে মাস্টারমশাইয়ের হাত ধরে আমাদের সংগঠনের একটা 1 বছরের কোর্স করার পর কলকাতা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, দিল্লি, বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন কোর্স করে কিন্তু আজকের বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন সেন্টারে যাচ্ছেন। এদের কিন্তু প্রত্যেকেরই সমস্ত সার্টিফিকেট আছে। আমি
আপনাদের কাছে এটাই চাইবো যে আপনারা সবাই এই কোর্সটা করুন নিজেদের জন্য, তারপর আস্তে আস্তে সমাজের জন্য। আমাদের কিছু দায় দায়িত্ব রয়ে যায় সমাজের জন্য, সেইটা আপনারা নিজেরা সুস্থ থাকবেন এবং অন্যদের সুস্থ রাখবেন, এইটা লক্ষ্য রেখে আপনারা কিন্তু আগ্রহ করুন। আপনারা সবাই বলবেন যে সময় কম, সময় কিন্তু সবার জন্য 24 ঘন্টা, লক্ষণের জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, আপনাদের জন্য 24 ঘন্টা। আপনার যদি সত্যি ইচ্ছা থাকে আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। সমস্যা থাকবে, আজকে মায়েরা আছে, ওই ভাই আছে, আমাদের ম্যাডাম আছে, আর অন্যান্যরা আছে, তার মধ্য থেকে আপনাদের আগাতে হবে। আপনি কিন্তু এখানে একটা খুব সুন্দর জীবনযাপনের জন্য একটা লাইন পেয়ে যাবেন। লাইন, একটা ট্রেন দেখবেন, একটা ইঞ্জিন 40টা বগিতে নিয়ে যায়, সঠিক লাইনে থাকে বলে। আপনি একটু লক্ষ্য করুন, ওই পাত থেকে যদি সরে যায়, ওখানে যদি 40টা ইঞ্জিনে আরো 10টা বগি, মানে 40টা ইঞ্জিনও দিয়ে দেওয়া হয়, তবু টেনে নিয়ে যেতে পারবে না ওই বগিকে, সে সঠিক লাইনে থাকে। আমাদের এখানে সংগঠনে আমরা সমস্ত দিকের সঠিক লাইনটা কিন্তু শেখানো হয়, যেমন ছোট ছেলেদের শেখানো হবে তেমন বড়দেরও শেখানো হয়। আপনারা কিন্তু এটা একটু ভাবতে পারেন, খুব ভালো উদ্যোগ। বাইরে এই কোর্সগুলো করতে গেলে খুব বিশাল অনেক টাকা করেই খরচ হয়। আমি মাস্টারমশাইয়ের সঙ্গে কিছু কিছু কোর্স করেছি, আলিপুরদুয়ার, মালদা, পতঞ্জলি এবং কলকাতার কোর্স করেছি। সেগুলোতে অনেক ব্যয়বহুল খরচ আছে, কিন্তু এখানে মাস্টারমশাই অনেক কম খরচে এগুলো করাচ্ছেন। আমরা প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে থেকে অনেক সময় আমাদের হয় না যে একটু রাগ হয়ে যায় বিভিন্ন কাজ করতে, যে সারাদিনের প্রচুর পরিশ্রমের পর বা কোনো কাজের চাপের পর আর নিচ্ছে না, কিন্তু এখানে আপনি সেই অপশানগুলো পেয়ে যাবেন। আমাকে সেই সময় কি করতে হবে, সেইগুলো এই যে আজকের আমার এগিয়ে যাওয়া, আমার যদি এই সংগঠন না থাকতো, আমার এগিয়ে যাওয়া কখনো সম্ভব হতো না। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, মাস্টারমশাই এখন অনলাইনে করেছে, সুধাকায় ক্লাস করেছে। আমি সুস্থ হওয়ার জন্য মাস্টারমশাইয়ের কাছে শঙ্করপুর যেতাম, ভোর 5টার মধ্যে ওখানে পৌঁছে যেতাম, 5টার আগেই ওখানে আমি পৌঁছে যেতাম। এখানে ছোটবাবুও থাকতেন। সেখান থেকে এখন দেখুন মাস্টারমশাই অনলাইনে ক্লাস দিচ্ছে বাচ্চাদের, মানে কাছাকাছি অনেক সেন্টার হয়ে গেছে, মায়েদের ক্লাস কাছাকাছি হয়ে গেছে। মায়েদের ক্লাস আমাদের কাশীবাবুর রুমে চলছে এবং প্রত্যেকটা সেন্টারে প্রায় মায়েদের ক্লাস চলছে। আপনারা একটু নিজেদের ভালো থাকার জন্য, ফ্যামিলিদের সবাইকে ভালো রাখার জন্য, আমি যে কথা বললাম ট্রেনের উদাহরণ দিয়ে, সঠিক লাইনে থাকলে আপনি এগিয়ে যাবেন। আর্থিক, আমাদের বাঁচতে গেলে যে অর্থের প্রয়োজন, অর্থটাকেও আরও শক্তিশালী করার জন্য আপনারা কিন্তু এটা উদ্যোগ নেন। কারণ কি, আপনি যখন দেখবেন এগুলো জেনে থাকবেন কোন টাইমে কী জিনিস খেতে হয়, এগুলো যখন আপনার জানা থাকবে, আপনি আপনার পরিবারের কাউকে দিবেন। আপনার না জানা থাকলে আপনি সবাইকে খাবেন, অসুস্থ হবেন, ডাক্তারের কাছে যাবেন, 400 টাকা ভিজিট নেবে, টেস্ট করতে দিবে 2000 থেকে 2500 টাকা, ঔষধ দিবে 2500 টাকা, এই করে দেখবেন আপনার অর্থ ধ্বংস হতে থাকবে। কিন্তু এই কোর্সগুলো আপনি করুন, করে এখানে খাওয়ার কিছু কিছু সিস্টেম আমরা জানি। মাস্টারমশাইয়ের খুব পরিচিতি, জল খাওয়ার যে লিফলেট, এটা আমাদের এত অঞ্চল ছাড়াও বিভিন্ন রাজ্যে কিন্তু এটা চলে গেছে। আমাদের জল খাওয়ার লিফলেট কারা কারা করেছি, হাত তুলতে পারি। জল খাওয়ার নিয়মাবলী কার কার কাছে আছে? আর বাকিদের কাছে জল খাওয়ার নিয়মাবলী নেই নিশ্চয়ই, তাই তো? জল খাওয়ার ওই যে নিয়মাবলী, কেউ যদি ওইটা শুধু মেনটেন করে চলে, তার জীবনের 50টারও মিনিমাম ভালো হবে। মাস্টারমশাইয়ের ওই জল খাওয়ার যে নিয়মাবলী, ওইটা কেউ যদি আমরা মেনটেন করে থাকি, 50 রকম রোগ ভালো হবে। সকালে উঠে উষ্ণ গরম জল প্রত্যেককে মাস্টারমশাই খেতে পারেন 250 থেকে 500 গ্রাম। শুধু ওইটাও যদি কেউ একটা মেনটেন করে, সে সারাদিন খুব ভালোভাবে কাজ করতে পারে, শুধু ওই একটা। আর খেতে খেতে জল খাবো না, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা জল খাবো না। জলের এইটুকু নিয়মটাই না, ওখানে আরও অনেক আছে, বিস্তারিত আপনারা জেনে নেবেন। তবে জল খাওয়ার ওই নিয়মটা কিন্তু আপনারা ফলো করুন, খাওয়ার কিছু নিয়ম ফলো করুন। সর্বশেষ কথা, মাস্টারমশাই আমাদের এই যে এগিয়ে এসেছে, উনি এগিয়ে এসেছেন, আমরা যদি না এগিয়ে যাই তাহলে আমি নিজেই এগোতে পারবেন। উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, উনি যা যা কোর্স করতেছেন অনেকটা
এগিয়ে যাচ্ছেন, আমরা তখন কিন্তু ওনার কাছ থেকে কিছু কিছু জিনিস নিতে পারবো। আমার আজ মায়েদের কাছে এটাই বলার থাকবে, আপনারা যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন, সরকারি কাজের সঙ্গে এখানে কে কে আমরা যুক্ত আছি, সরকারি যে কোনো কাজের সঙ্গে কে কে যুক্ত আছি হাত তুলতে পারি, হাত উঠুক, এখনো বাকি আছে কয়েকজনের। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছি এরকম কেউ কেউ হাত তুলতে পারি, দিদি সরকারি কাজের সঙ্গে যুক্ত, হাত তুলে নিয়ে এই তুললেন। এরকম কিছু জন আছি, বাকিরা কিন্তু আমরা আর কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত নই। ছোটখাটো কেউ আমরা টিউশন পড়াই, বাড়ির ছেলেদের পড়াই, ওই ফাঁকে ফাঁকে আপনি এই কাজটা করতে পারবেন। প্রত্যেককে নিজে ভালো থাকার জন্য এবং পরবর্তী আরও যেসব আগামী বছর আসবে আপনারা এই জায়গায় আসবেন, আপনারা এইরকম দিদি ভাইদের মতো থাকবেন, এটাই আমি আশা করি। প্রত্যেকের কর্মফলটাই কিন্তু এখানে রয়ে যাবে, আপনি আপনার কর্মটাকে ভালো করতে হবে এইটা লক্ষ্য করুন। সেইটা লক্ষ্য করতে গেলে আগে আপনাকে নিজেকে জাগ্রত হতে হবে। সংগঠনের সেই দিকগুলো আছে। আমাদের সংগঠনের ছেলেদের ভালো ভালো ছেলেদের কিছু কিছু ছেলেদেরকে স্পেশালভাবে ডাকা হয়, সেখানে